প্যানভিশন টিভি প্রেজেন্টস। ঋণগ্রস্ত ব্যক্তির জন্য যার ঋণ রয়েছে তার ঋণ অবস্থায় তার জন্য হাজ্যের বিধান কি হবে? এরকম সুন্দর প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জি, শুক্রিয়া। দেখুন, ঋণ ভালো জিনিস নয়। জি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো জিনিস থেকে আশ্রয় চাইতেন না আল্লাহর কাছে। জি একটা হলো দারিদ্রতা, আরেকটা হলো ঋণ। নবীজি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াদ দাইন। দুটো জিনিস থেকে আশ্রয় চাই। নবীজির জীবদ্দশায় এক ব্যক্তির জানাজা নিয়ে আসা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, কোনো ঋণ টিন রেখে মারা গেছে? বললো 3 দিনার ঋণ আছে তার। আল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তোমরা একজন জানাজা পড়াও, আমি তার জানাজা পড়াবো না। কারণ তার ঋণটা কে দিবে? এই ঋণের জন্য তো সে ধরা খাবে। জি নবীজির বিষয়টাকে একটু শক্ত করলেন আর কি, মানুষ যেন ঋণগ্রস্ত মানুষের হক নষ্ট করে যেন মারা না যায়, জি এইটা সেই জন্য। তখন এক সাহাবী দায়িত্ব নিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার এটা দিয়ে দিব। তখন নবীজি জানাজা পড়াইলেন। তো ঋণ করবে মানুষ নেহায়েত প্রয়োজনে। মানুষের তো মানে খেতে হবে, জি পড়তে হবে, চলতে হবে। তো সেই ক্ষেত্রে একজনের সাময়িক সমস্যা দেখা দিয়েছে, মরে তো যেতে পারবে না, জি সেই জন্য তিনি ঋণ করবেন। তার ঋণ হইল একটা প্রয়োজনীয় বিষয়, যেটি বর্তমানে আমাদের শৌখিন বিষয়ে পরিণত হয়েছে। জি যিনি যত রিচম্যান তার ঋণ তত বেশি। বেশি, এটা কাম্য নয়। অতএব দেখতে হবে কোন ঋণ। যদি নিডি ঋণ, যেটি প্রয়োজনীয় ঋণ, তাহলে তো সেই লোকের উপর হজ ফরজই না। জি আর যদি এমন হয় যে শৌখিন ঋণ, জি তাহলে তিনি তো এই ঋণ নিয়ে মিল, ফ্যাক্টরি, বাড়ি, গাড়ি, ইন্ডাস্ট্রি এভরিথিং চালিয়ে যাচ্ছেন, করে যাচ্ছেন, কোটি কোটি টাকা ব্যয় করছেন। ব্যয় করছেন। সেই ক্ষেত্রে হজ আসলেই তার প্রশ্ন যে আমি তো ঋণগ্রস্ত। জি তো বিষয়টি এরকম নয়। এই ধরনের যারা আছেন তারা এই ঋণ নিয়েই মানে হজ করতে পারবেন। অথবা কারো যদি অবস্থা এরকম হয় যে এই মুহূর্তে তার কাছে টাকা নেই, কিন্তু একটা আশা আছে, আমার জায়গাটা বিক্রি হতে পারে, জি চাকরি থেকে আমি পেনশন পেতে পারি, অথবা গাছগুলো বড় হয়েছে বিক্রি করব, অথবা কয়েকটা গরু পালছি বিক্রি করব। তো সেই টাকাটা এই মুহূর্তে আসছে না, জি এটা হয়তো 2-1 বছর পরে আসতে পারে। আমার মনে খুব তামান্না আমি এবার হজে যাব। জি তখন তিনি যদি ঋণ করে হজে যান, যেতে পারেন, যেহেতু ব্যাকআপ আছে তার। যেহেতু ব্যাকআপ আছে তার। আর যদি এরকম হয় যে ঋণ তিনি দিতে পারবেন না, জি খামাখা ঋণ করে হজে গেলেন, জি তাহলে এই না যাওয়াটাই ভালো। কারণ হলো তিনি যদি মারা যান, তাহলে তার এই ঋণগুলো বান্দার হক কে আদায় করবে? কে আদায় করবে? জি অতএব এগুলো একটু ক্লাসিফিকেশন লাগবে, একটু ব্যাখ্যা বিশ্লেষণ সহ বুঝতে হবে। অনেকে মনে করেন যে ঋণ করে হজে যেতে পারবে না, না, বিষয়টা এরকম না। সবই তো চালিয়ে যাচ্ছেন। জি অথবা একজনের 5 লক্ষ টাকার ব্যবস্থা হয়েছে আমাদের দেশ থেকে, আপনি জানেন জি যে হজের খরচটা অনেক বেশি। তো সেই ক্ষেত্রে এখন অল্প কিছু টাকা হলে সব তিনি করেছেন, পাসপোর্ট করেছেন, প্রস্তুতি নিয়েছেন, মনটাও ছুটে গিয়েছে। এখন অল্প কিছু টাকা টান পড়েছে, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা। এখন তিনি তো আর তার সঞ্চয় নেই, সেই জন্য তিনি ধার করছেন। ধার করে যাবেন, অসুবিধা নেই। আল্লাহর কাছে দোয়া করবেন, হজে গিয়েও দোয়া করে আসতে পারেন, আল্লাহ যেন ঋণটা আদায় করে। তো মানসিকতা যেন এটা না হয় যে ঋণ করছি তো করছি আর দিব না, এটি যেন না হয়।